গুড মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মামন মিনি ব্লগে সবাইকে স্বাগত। এই যে সকালবেলায় ঘুম থেকে উঠেছি, উঠে সব কাজ হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 8টা। আর এই দেখুন কে এসছে আমাদের বাড়িতে। দেখি, আমাকে দেখা মিষ্টি, এদিকে দেখা। এই দেখুন, আর এইগুলো সকালবেলায় রাখা হলো বাড়ির সামনে থেকে। আর মিষ্টি এটার থেকে দেখছে, বলছে বিস্কুট, আমি এই বিস্কুটটা খাবো। আর এই দেখুন ওর দিদিরাও রেখেছে। এই যে কি ভেঙে ফেলেছে তোর বিস্কুট? বিস্কুট ভেঙে ফেলেছে? কাকা একটু ভালো না, খুব দুষ্টু। এই এই ভাঙবি না, ভাঙবি না ওর বিস্কুট। থাক, আর নেবে না। তারপর সকালবেলা এইগুলো রেখেছি, এটা এক একটা এইগুলো রেখেছি একটু দুধ। আমি খুলে দেখাচ্ছি কি সুন্দর, একই রকম অনেকগুলো পেয়ে গেলাম, তো একসঙ্গেই কিনে নিলাম। আর এত সুন্দর হয়েছে দেখতে। আর এই জারগুলি কিন্তু সব কাঁচের, প্লাস্টিক নয়। দেখে মনে হতে পারে প্লাস্টিক, কিন্তু প্লাস্টিক নয়, এগুলো হচ্ছে কাঁচের। আর একটাও ফাটা বেরোয়নি। 12টা কিনে নিলাম, খুব সুন্দর মশলা রাখার জন্য। আর এই যে রান্না শুরু করে দিলাম, শিম আলু কেটে নিয়েছি আর তার সঙ্গে ফুলকপি। এই দিয়েই রান্না হবে এখন। শুধু বিস্কুট খাবে। রান্না শুরু হয়ে গেছে আর রান্না করছি। রান্না করে তারপরে চলে গেলাম আবার ঘর মুছতে। ঘর মুছে পরিষ্কার করে তারপরে ফুল ছিল তা সেগুলো তুলে আর স্নান করতে চলে গেলাম। আজ স্নান করে তারপরেই সকালে স্নান হয়ে গেছে, এখন পুজো করতে যাব। আর এদিকে ঘর, আমার ছোটোবেলার মেমোরি, এগুলো খাওয়া দেখে মনে পড়ছে। পুজো হয়ে গেলে তারপরে বাজার থেকে ফিরছি, ছেলেকে চুল কাটাতে নিয়ে গিয়েছিলাম। গেলাম বাজারে ছেলেকে চুল কাটাতে, আর দেখুন দুটো সোয়েটার নিয়ে চলে এসেছি। একটা আর এই একটা, পছন্দ হলে কিনতেই হবে দুটো। আর তার সঙ্গে আরেকটা আছে, এই দেখুন, এটা স্কার্ফ। আগেও একটা আছে, কিন্তু আবার একটা কিনে নিয়ে আসলাম। এটা দুপাশেই গেলে যাবে। তারপরে তো খাবার বেড়ে নিলাম। এই যে ফুলকপি আলু দিয়ে সবজি, সিম আলু ভাজি আর ডিম ভেজে নিয়েছি। এটাই আজকে রান্না করেছিলাম, এই খেয়ে চলে গেলাম। বিকালে চললাম বাবার বাড়ি। সেখানে এই যে আমার দাদার ছেলে মেয়ে সব দেখুন কি করছে। তাদের সঙ্গে আমার ছেলে এই যে দৌড়াদৌড়ি খেলা করছে। আর এদিকে আমার এটা দিদা হয়, আমার দিদিমা। দিদিমা দেখুন সবজি কাটছে, গিয়ে দেখি সবজি কাটছে। আর এদিকে বৌদি মশলা পিষছে। আর একটা বৌদি রান্নার জন্য জোগাড় করছে, রান্না হবে এখন। এই যে সব রান্নাবান্না করবে, আর আমি গিয়ে এই যে ফুলের মালা গাচ্ছি। তারপরে যেখানে গান হবে সেইখানে একটু সাজিয়ে দিচ্ছি। সন্ধ্যার পরে একটু গান বাজনা হবে এই। আর তারপরে সাজিয়ে আবার কিছু ফল ছিল, সেই ফলগুলোও কেটে ওইখানে ভোগ সাজালাম। আর তার সঙ্গে অনেক কিছুই ছিল, সেই প্রসাদগুলো সাজিয়ে দিয়ে গান শেষ হতে 10টা 11টা বেজে গেল। প্রসাদ